আসসালামু আলাইকুম। এক ভাই প্রশ্ন করেছেন, ভাই ঠিক আছে আপনার কথাগুলো, কিন্তু ওদের ভাষাগুলোতে ওরা যে সিস্টেমে কথা বলে শর্ট করে, ওদের ভাষাগুলো ক্লিয়ার আসে না, বোঝা যায় না। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি এই শিরোনামে আমি যে ভিডিও তৈরি করেছিলাম, এই ভিডিওতে উনি কমেন্ট করেছেন। মানে উনি বোঝাতে চাচ্ছেন যে নেটিভ স্পিকাররা বা ক্লায়েন্টরা যেভাবে কথা বলে, যে ভাষায় কথা বলে, যেভাবে শর্ট করে কথা বলে, এই শর্ট কথাগুলো উনি বুঝতে পারেন না। এই প্রবলেমটা শুধু আপনার না, এই প্রবলেমটা অনেকেরই রয়েছে। বিশেষ করে ইংলিশের যে ৩টা মডেলস রয়েছে, রাইটিং, লিসেনিং, স্পিকিং। এর মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে কষ্টের মডেলস হচ্ছে গিয়ে আপনার লিসেনিং, মানে অন্যের কথা শুনে আমরা বুঝতে পারি না। কেউ যখন আমাদেরকে কোনো কিছু ইংরেজিতে লিখে দেয়, সেটা পড়ে আমরা বাংলা অর্থটিকে বুঝতে পারি। আবার আমরা আমাদের প্রয়োজন মতো ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু নেটিভরা যখন কথা বলে তখন আমরা বুঝতে পারি না। দেখুন, যখন কেউ আপনার সাথে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবে, কেউ যখন আপনার সাথে ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবে, কেউ যখন আপনার সাথে তার ফ্রিল্যান্সিং রিলেটেড প্রবলেম নিয়ে কথা বলবে, তখন আপনি তার কথা বুঝতে পারবেন, সে যতই শর্ট করে কথা বলুক না কেন। তো শর্ত হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে। আপনি যদি একদম বেসিক ইংরেজি না জানেন তাহলে বুঝবেন না। এখন আপনি যদি বেসিক ইংরেজি জানেন আর ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, ফ্রিল্যান্সিং এর কাজ জানেন, তাহলে আপনি তার কথাগুলো বুঝতে পারবেন। কেন পারবেন? কারণ হচ্ছে যখন আপনি ফ্রিল্যান্সিং শিখেছেন, তখন ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক ভোকাবুলারি আপনার মুখস্থ হয়ে গিয়েছে, অনেক ভোকাবুলারির সাথে আপনি পরিচিত আছেন। এই জন্য যখন সে এই কথাগুলো নিয়ে আপনার সাথে কথা বলে, তখন আপনি বুঝতে পারবেন। একই নেটিভ স্পিকার বা একই ক্লায়েন্ট যদি আপনার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলে, সেটা হতে পারে ধরেন আন্তর্জাতিক কোনো বিষয় নিয়ে বা আমাদের দেশের কোনো বিষয় নিয়ে বা অন্য কোনো কোনো কিছু নিয়ে যখন গল্প করবে, আপনি তখন সেটা বুঝতে পারবেন না। কিন্তু কাজ নিয়ে কথাবার্তা আপনি বুঝতে পারবেন। শর্ত হচ্ছে আপনাকে ইংরেজি জানতে হবে। যদি একেবারে ইংরেজি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এখন আসেন, আপনি একটা কাজ করতে পারেন বা আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি, আপনারা ইংরেজি বিভিন্ন ড্রামা রয়েছে, ইংরেজিতে বিভিন্ন শর্ট ফিল্ম রয়েছে, আপনি সেই শর্ট ফিল্মগুলো দেখবেন। সেই শর্ট ফিল্মগুলো দেখলে একদিকে যাতে আপনি বিনোদন পাবেন, অন্যদিকে আপনার লিসেনিং শক্তিটা বাড়বে, মানে অন্যের কথা শুনে বোঝার যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটা আপনার বেড়ে যাবে। আপনারা আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনি আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলে গিয়ে, যে মারুফ আহমদ ফ্রিল্যান্সার যে চ্যানেলে আপনি ভিডিও দেখছেন, ওই চ্যানেলে দেখুন এইখানে ফ্রিল্যান্সিং ইংলিশ নামে একটা প্লেলিস্ট রয়েছে এবং এখানে আমি 29টা ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি এবং এইখানে মিনিমাম আমি 100 থেকে 200টা ভিডিও আপলোড করব। এই সেন্টেন্সগুলো যদি দেখেন, তাহলে আপনি যে ইংরেজি শিখে যাবেন তা না, আপনি যে ইংরেজিতে একদম উস্তাদ হয়ে যাবেন তা না। এই সেন্টেন্সগুলো যদি আপনি ভালো করে দেখেন, ভালো করে মুখস্থ করেন, তাহলে ফ্রিল্যান্সিং রিলেটেড যে ভোকাবুলারি যেগুলো রয়েছে সেগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। এবং ক্লায়েন্ট বেশিরভাগ, আমি যে সেন্টেন্সগুলো নিয়ে এখানে ভিডিও তৈরি করেছি, এই সেন্টেন্সগুলোর মধ্যেই কিন্তু ক্লায়েন্ট কথাবার্তা বলবে। তো আগ থেকে যদি সেন্টেন্সগুলো আপনি মুখস্থ করতে পারেন, তাহলে আপনাকে ইংরেজি বুঝার জন্য অনেকটা সহযোগিতা করবে এই সেন্টেন্সগুলো। তাছাড়া এই সেন্টেন্সগুলোর পিডিএফ কপি আমার কাছে রয়েছে। আপনি যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করলে আপনি জানতে পারবেন কিভাবে পিডিএফ কপি আপনি পেতে পারেন। ভিডিও শেষ করে যার আগে একটা কথা বলে নেই, আপনি যদি আমার ফ্রি অথবা পেইড ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চান, তাহলে এই ভিডিও বা আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করলে আপনি সেই প্রসেসটা জানতে পারবেন কিভাবে আমার ফ্রি অথবা পেইড কোর্স করা যায়। আসসালামু আলাইকুম।